হেই হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু রিভিউ উইথ রাফি। আজকে আমরা রিভিউ করব মোটামুটি হাই কনফিগারেশনের একটি ডেস্কটপ। মূলত ডেস্কটপটা আমি কিছুদিন আগে বিল্ড করেছি। এত হাই কনফিগারেশনের ডেস্কটপ বিল্ড করার মেন রিজন হচ্ছে টাইম সেভিং। আমি মনে করি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে সময়। একটি হাই কনফিগারেশনের ডেস্কটপ যদি আপনার ডেইলি 20 থেকে 30 মিনিট সময় বাঁচিয়ে দেয়, তাহলে বছরে 365 দিন এভাবে হিসাব করলে কিন্তু আপনার হিউজ একটা সময় সেভ হয়। তো মূলত এই কারণেই পিসিটি বিল্ড করা। এই পিসিটি বিল্ড করতে আমার 2,42,000 টাকার মতো খরচ হয়েছে। তো চলুন পিসিটিতে কোন কম্পোনেন্টের জন্য আমি ঠিক কত টাকা খরচ করেছি দেখে আসা যাক। আর হ্যাঁ, এই পিসিটি যারা কন্টেন্ট ক্রিয়েট করেন এবং গেমস খেলেন উভয়ের জন্যই সুইটেবল হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে মাদারবোর্ড থেকে শুরু করা যাক। আমি যে মাদারবোর্ডটি চুজ করেছি সেটি হচ্ছে Gigabyte Z690 AORUS PRO। এই মাদারবোর্ডটি চুজ করার মেন রিজন হচ্ছে এটি DDR5 RAM সাপোর্টেড এবং এতে 12 জেনারেশনের প্রসেসর সাপোর্ট করে। এর সকেট সংখ্যা 1700। এছাড়াও এতে রয়েছে ওয়াইফাই 6 ও ব্লুটুথ 5। এই মাদারবোর্ডটিতে ইউজ করা হয়েছে Z690 চিপসেটস। এই মাদারবোর্ডটির বর্তমান মূল্য 36,000 টাকা। আর হ্যাঁ, এই মাদারবোর্ডে 12 জেনারেশনের আগের কোনো জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে না। সো এই মাদারবোর্ডটি কেনার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনি 12 জেনারেশনের প্রসেসরই কিনবেন। যদি 12 জেনারেশনের আগের কোনো জেনারেশনের প্রসেসর কেনার চিন্তাভাবনা থাকে, তাহলে এই মাদারবোর্ডটি আপনার জন্য না। এবার আসি প্রসেসরে। আমি এখানে ইউজ করছি ইন্টেল 12 জেনারেশনের Core i9 Alder লেক প্রসেসর। এটি টোটাল 16 কোর এবং 24 থ্রেডসের একটি প্রসেসর। এতে ক্যাশ মেমোরি রয়েছে 30 MB। এই প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সি 3.20 GHz এবং ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি 5.20 GHz। এটি DDR4 এবং DDR5 RAM সাপোর্ট করে। তবে DDR5 RAM ইউজ করতে হলে DDR5 RAM সাপোর্টেড মাদারবোর্ড কিনতে হবে এবং DDR4 RAM ইউজ করতে হলে DDR4 RAM সাপোর্টেড মাদারবোর্ড কিনতে হবে। এই প্রসেসরটির বর্তমান মূল্য 59,000 টাকা, যদিও আমি কিনেছি 58,500 টাকা দিয়ে। আমি যে মাদারবোর্ড এবং যে প্রসেসরটি ইউজ করছি তার অ্যাবিলিটি অনুযায়ী সর্বোচ্চ 4টি এবং 128 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করবে। তো আমি আপাতত বাজেট স্বল্পতার কারণে অনলি DDR5 16 GB একটি র্যাম ইউজ করছি। পরবর্তীতে হাতে টাকা হলে হয়তো আরও 2-1টা র্যাম ইনস্টল করে নিব। আমি যে র্যামটি ইউজ করছি সেটি হচ্ছে Gigabyte AORUS 16 GB DDR5 5200 MHz ব্ল্যাক ডেস্কটপ র্যাম। এটির মূল্য 14,900 টাকা। DDR4 এর তুলনায় DDR5 এর প্রাইস অনেক বেশি। সো যাদের বাজেট কম তারা চাইলে DDR4 র্যাম ইউজ করতে পারেন। এই পিসিটিতে ইউজ করা হয়েছে কালারফুল ব্র্যান্ডের GeForce RTX 2060 Super NB 8GB GDDR6 গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডের বেস ক্লক স্পিড 1470 MHz এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে 1650 MHz। সাথে GDDR6 8GB মেমোরি তো রয়েছেই। এই গ্রাফিক্স কার্ডটির বর্তমান মূল্য 57,500 টাকা। আমি এখানে স্টোরেজ হিসেবে ইউজ করছি Samsung 980 Pro 500GB SSD। এটির রাইট স্পিড 5000 Mbps এবং রিড স্পিড প্রায় 7000 Mbps। এই SSDটি আমি কিনেছি 10,950 টাকা দিয়ে।
আমি এখানে ইউজ করছি থার্মালটেকের 850 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটির দাম 13,000 টাকা। এবার আসি সিপিইউ কুলারে। আমি এখানে ব্যবহার করছি লিয়ান গ্যালাহাড 360 SL এডিশন AIO ব্ল্যাক লিকুইড সিপিইউ কুলার। এটির প্রাইস 15,050 টাকা। লিয়ান ব্র্যান্ডের এই কিউট অ্যান্ড বিউটিফুল কেসিংটির দাম পড়েছে 11,650 টাকা। এটির দুই পাশে মেটাল এবং অপর দুই পাশে টেম্পারড গ্লাস ব্যবহার করা হয়েছে। ওভারঅল এর বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে। লিস্টের একদম শেষে রয়েছে এইচপি ব্র্যান্ডের 24 ইঞ্চি একটি মনিটর। এই মনিটরটির দাম পড়েছে 25,400 টাকা। এই মনিটরটি ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইভাবে ইউজ করা যায়। এই ফিচারটি আমার খুব ভালো লেগেছে, মূলত এই কারণে এই মনিটরটি কেনা। এই মনিটরটির স্ট্যান্ড এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি যেভাবে ইচ্ছা এটিকে রোটেট করে ইউজ করতে পারেন, এবং এই স্ট্যান্ডটির বিল্ড কোয়ালিটি খুবই ভালো। তো এ ছিল আমার পিসি বিল্ড রিভিউ। আমার রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, আর কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।